সে আবার ফিরে আসবে। কেন কি আমি জানি যে আমি ওকে যেইভাবে ভালোবেসেছি সেইভাবে ওকে আর কেউ ভালোবাসতে পারবে না। এই বিশ্বাসটা যে আমি যে ওই মানুষটাকে যেইভাবে ভালোবেসেছি আর কেউ ভালোবাসতে পারবে না, এই বিশ্বাসটাই না অনেকজনের ভেতরে থাকে না। তাই আমরা ভয় পেয়ে যাই, আমরা ভাবি যে রিলেশনশিপ শেষ হয়ে গেল। কিন্তু আজকে তোমাদের সাথে এমনই একটা গল্প আমি শেয়ার করব যেখানে এই ছেলেটার মনের ভেতরে এই বিশ্বাসটা ছিল যে আমি এই মানুষটাকে মন থেকে ভালোবেসেছি, আর এই মানুষটা একদিন সেটাকে রিয়েলাইজ করে ও আবার আমার কাছে ফিরে আসবে। একটা কথা কি জানো তো, মানে আজকাল না রিলেশনশিপ খুব ইজি হয়ে গেছে। মানে একজনের সাথে রিলেশনশিপে গেলাম, ভালো লাগলো না, ব্রেকআপ হয়ে গেল। এতজন আমাকে কন্ট্যাক্ট করে, কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রেই একই স্টোরি। 6 মাস, 7 মাস, 8 মাস, খুব টেনে টুনে 1 বছর 1.5 বছর রিলেশনশিপ ছিল, তারপরে ব্রেকআপ হয়ে গেছে, একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চলে যায়, আরেকজন কষ্ট পেতে থাকে। কেন কি বলতো, কারোর মধ্যে না এই ধৈর্যটা নেই। সবাই চায় রিলেশনশিপে খুব ফান হবে, এন্টারটেনমেন্ট হবে, হাসি ঠাট্টা মজা, রোম্যান্স, লাভ, এইগুলোই হবে। যেই স্ট্রাগল আসে আলাদা হয়ে যায়। খুব ইজি হয়ে গেছে কাউকে চট করে ছেড়ে দেওয়া, কাউকে চট করে আই লাভ ইউ বলে দেওয়া, খুব সহজ। কিন্তু আমি সবসময় বলি যে আই লাভ ইউ বলার পরেই আসল চ্যালেঞ্জটা চালু হয়। আসল চ্যালেঞ্জটা আই লাভ ইউ বলার পরেই শুরু হয়, আর সেখানে গিয়েই বেশিরভাগ মানুষ হেরে যায়, গিভ আপ করে দেয়, ইমপেশেন্ট হয়ে যায়, ধৈর্য থাকে না। আজকের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, তাই এই গল্পটাকে আজকে অবশ্যই শুনো। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা একবার শোনো। আশা করছি ভালো লাগবে। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। অনেক সময় না আমাদের জীবনে একটা মানুষ এরকম আসে যেই মানুষটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সব কিছু। তার মধ্যে অনেক প্রবলেমস থাকতে পারে, প্রবলেমস আমার মধ্যেও আছে, দুজনের মধ্যেই প্রবলেমস আছে। আমরা মানুষ, আমাদের মধ্যে প্রবলেমস থাকবে, কিন্তু শেষমেশ সব প্রবলেমসগুলোকে সাইডে রেখে একে অপরের পাশে দাঁড়ানোটাই হচ্ছে ভালোবাসা, যেটা আজকের ডেটে সবাই করতে পারে না। আজকে তোমাদের সাথে এমনই একটা গল্প শেয়ার করব যেখানে এই ছেলেটার নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল। সে জানতো যে তার ভালোবাসা তার কাছে আবার ফিরে আসবে। সে এতটা কনফিডেন্ট ছিল যে আমি এই মানুষটাকে যেইভাবে ভালোবেসেছি সেরকমভাবে তাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আর ভালোবাসাটা মন থেকে হয়। যখন সত্যি তুমি মন থেকে কাউকে ভালোবাসো না, তোমার সেই ভালোবাসার প্রতি একটা বিশ্বাস চলে আসে। একটা কথা কি জানো তো, মানে রিলেশনশিপ না সময়ের সাথে পাল্টায়। রিলেশনশিপ কখনোই একরকম থাকে না, ভালোবাসা কখনোই একরকম থাকে না। ভালোবাসার রূপ সময়ের সাথে পাল্টাতে থাকে। যারা এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে না তাদের রিলেশনশিপ ভেঙে যায়। দেখো, আজকের গল্পটা খুব সিম্পল একটা গল্প,
কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। একটি ছেলে আমাকে কল করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে। ছেলেটি একটা মেয়েকে ভালোবাসতো, তাদের মধ্যে খুব ভালো রিলেশনশিপ ছিল, তারা বেশ চুটিয়ে প্রেম করেছে, লুকিয়ে প্রেম করেছে, দেন সবাইকে জানিয়েছে, আর শেষমেশ তারা বিয়ে করেছে। কত ভালো, তাই না? একটা সিনেমার গল্পর মতন সব কিছু শেষমেশ ভালো হয়ে গেল। কিন্তু আমি যেটা বলি যে আসল চ্যালেঞ্জটা আই লাভ ইউ বলার পর শুরু হয়। আসল চ্যালেঞ্জটা একে অপরের সাথে যখন থাকতে হয় তখন শুরু হয়, আর এখানেই অনেকজন গিভ আপ করে। ছেলেটা বলে যে আমরা দুজনে স্বপ্ন দেখেছিলাম সাথে থাকবো, ঘর সংসার করব, অনেক স্বপ্ন নিয়ে একে অপরের সাথে বিয়ে করেছি, কিন্তু বিয়ে করার কিছু মাসের মধ্যেই অশান্তি শুরু, যেটা আজকাল খুব কমন। মেয়েটা বিয়ে করে ছেলেটার বাড়িতে গেছে, সেখানে শাশুড়ি আছে, ছেলেটাও নিজে মায়ের সাথে একা থাকে আর মেয়েটাও নিজে মায়ের সাথেই একা থাকে। তো বিয়ে করে গেছে, এবার নানান রকম প্রবলেম। কি প্রবলেম? যে আমি বিয়ে করে তোর বাড়িতে এসেছি, আমার জন্য এইটা নেই সেটা নেই, তোর মা আমাকে এইটা বলছে, তোর মা আমাকে ওটা বলছে, আমি কিভাবে কি করব তুই দেখছিস না, তুই তোর মাকে কিছু বলছিস না, নানান রকমের, যেটা আজকাল খুব কমন, সবার সাথেই হয়। তো এটার মধ্যে আমি পার্সোনালি এটা বিশ্বাস করি যে কারোরই দোষ নেই। কেন কি দেখো, মেয়ে নিজের বাড়িটা ছেড়ে আরেক জায়গায় এসছে, তার অ্যাডজাস্ট করতে অবভিয়াসলি অসুবিধা হয়। সেখানে ছেলের বাড়ির লোকেদের একটু বেশি করে মেয়েকে আপন করে নিতে হয়, কিন্তু অনেক জায়গায় সেটা তারা করে না। মানে কি খারাপ বলবো না, কিন্তু বুঝতে পারে না যে সে তো নিজের বাড়িটা ছেড়ে এসছে, তার অসুবিধে হবে। আমি যদি তোমাকে বলি কালকের থেকে যে তুমি সবকিছু ছেড়ে অন্য একজনের বাড়িতে গিয়ে থাকো, তো তোমারও অসুবিধে হবে। তো যাই হোক, আমি ওই টপিকে এখন যাব না। তো মোদ্দা কথা, এইসব নিয়ে অনেক রকমের প্রবলেম শুরু হয়েছে। এবার যত দিন যাচ্ছে ছেলেটা চেষ্টা করছে সবকিছু ঠিক করার, ব্যালেন্স করার। এবার ছেলেটা আমাকে একটা কথা বললো, যেটা আমি এর আগে নিজের ভিডিওতে অনেকবার বলেছি, যে দেখো একটা রিলেশনশিপকে কিভাবে চালাতে হবে, বিয়ে করে কিভাবে ঘর সংসার চালাতে হয় বা সম্পর্কটা কিভাবে ভালো রাখতে হয়, এটা কেউই নিজের মার পেট থেকে শিখে আসে না। আর দ্বিতীয় কথা, এটা খালি একজনের দায়িত্ব নয়, এটা শুধু এক সাইডের দায়িত্ব না, যে না আমি তোমাকে বিয়ে করে এনেছি তো আমাকে পুরোটা দেখতে হবে, আমাকে দেখতে হবে যে রিলেশনশিপটা কি করে এগোতে হবে, আমাকে ভালোবেসে যেতে হবে, সবকিছু আমাকে, না, এটা ঠিক না। এটা বোথ সাইড, তোমরা দুজনে একে অপরকে বিয়ে করেছো, দুজনকে সেটা একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি তো সবসময় বলি দরকার পড়লে তুমিও এর বাড়িতে কিছুদিন থাকো, ওকেও তোমার বাড়িতে গিয়ে থাকতে দাও, দুজন একে অপরের বাড়িতে গিয়ে থাকো। আমি কেন শুধু অ্যাডজাস্ট করবো? এটা করা উচিত, এটা আমার পার্সোনালি আমি এটা ফিল করি। যাই হোক, তো এবার বিষয়টা হচ্ছে এইসব জিনিস নিয়ে তাদের মধ্যে অনেক অশান্তি শুরু হয়। মেয়েটার এটা মনে হতে শুরু হয় যে ছেলেটা আমাকে আগের মতন ভালোবাসে না, আগের মতন আমাদের মধ্যে সেই জিনিসগুলো নেই, ও এখন আমাকে সেইভাবে পাত্তা দিচ্ছে না, বিয়ের আগে তো এটা করতো সেটা করতো, এখন সেটা করছে না। যাই হোক, তো এইসব জিনিস নিয়ে ছেলেটা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে দেখ অনেকগুলি ব্যাপার স্যাপার আছে, কাজকর্মের ব্যাপার আছে। মেয়েটাও কাজ করে, ওয়ার্কিং। তো যাই হোক, তাদের মধ্যে অনেকগুলি ইস্যুস এসছে। এখানে কার দোষ, কে বেশি দোষী, এইসব টপিকে আমি যাচ্ছি না। শেষমেশ 1 বছরের মধ্যেই মেয়েটা ডিসাইড করলো যে আমি সেপারেট থাকবো, আমি এই রিলেশনশিপে আর থাকবো না, বিকজ আমার জন্য অ্যাডজাস্ট করতে খুব অসুবিধে হচ্ছে। এই নিয়ে তারা সেপারেট হয়ে গেল। সেপারেট হওয়ার পরে ছেলেটা অনেক কষ্ট পেল, অনেক কিছু ভাবলো যে তার কোথায় দোষ, সে কি ভুল করেছে, অনেক কিছু রিয়েলাইজ করলো। কিন্তু ছেলেটা মনে মনে জানতো যে আমি একে খুব ভালোবাসি, ও চলে গেছে তাও আমি তার চিন্তা করছি আর নিজেকে ঠিক করার চেষ্টা করছি, নিজেকে আরো বেশি ডেভেলপ করার চেষ্টা করছি, ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর ছেলেটা একটা বিশ্বাস ছিল যে ওকে আমি আবার ফিরিয়ে আনবো, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে, প্রবলেম হয়েছে, কিন্তু এই প্রবলেমটা আবার ঠিক হবে, আমি সবকিছু ঠিক করে দেব। সময়ের সাথে একদিন
মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়লো, বেডরিডেন হয়ে গেল। ওর জন্ডিস সামথিং কিছু একটা রোগ তার হলো, যার জন্য খুব সিরিয়াস একটা কন্ডিশন, হসপিটালাইজ করতে হলো মেয়েটাকে। মেয়েটার অনেক বন্ধু বান্ধব আছে, কর্পোরেট সেক্টরে কাজ করে, অনেক ফ্রেন্ডস আছে, অনেক কিছু আছে, কিন্তু এই যে হাসপাতালে মেয়েটা অ্যাডমিট হয়েছে এই সময় ওর পাশে আর কেউ নেই। তখন পাশে খালি দুজনই আছে, একজন মেয়েটার মা আর ওর হাজব্যান্ড। ছেলেটা নিজের সব কাজ ছেড়ে দিয়ে মেয়েটার সাথে হাসপাতালে দেখা করতে গেল, সেখান থেকে সব রেসপন্সিবিলিটিগুলোকে নিল। আর 1 মাস ছেলেটি বেশিরভাগ সময় মেয়েটার বাড়িতে থাকা শুরু করলো। আর এখানে ছেলের মাটাও সাপোর্ট করলো, বললো যে তুই থাক, ওর সাথে থাক, ও একা। ছেলেটা মেয়েটার সাথে থাকলো। আর এই 1 মাসের মধ্যে তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেল। মেয়েটা রিয়েলাইজ করলো যে ভালোবাসা মানে ওই ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, চ্যাট করা, হাতে হাত ধরে সিনেমা যাওয়া, ডেট করতে যাওয়া, ঘুরতে যাওয়া। ভালোবাসা মানে শুধু এটা নয়, এটাও ভালোবাসার একটা পার্ট, কিন্তু সময়ের সাথে ভালোবাসা নিজের রূপটা চেঞ্জ করে। যেটা আজ আছে সেটা কাল থাকবে না। এই রিলেশনশিপ সেই এক রকম কখনোই থাকবে না। সময়ের সাথে আমরা পাল্টাই, সময়ের সাথে আমাদের রিলেশনশিপটাও পাল্টায়। অনেক সময় কি হয় জানো তো, ভালোবাসাটা নিজের রূপটা এমন পাল্টে ফেলে যে আমাদের মনে হয় যে এখানে কোনো ভালোবাসা নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালোবাসা আছে। তুমি দূরে চলে যাও, তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার জন্য কতটা দরকার, এই মানুষটা তোমার জন্য কতটা জরুরি। অনেক সময় ভালোবাসাটা না একটা লাইফের পার্ট হয়ে দাঁড়ায়, সেখানে আমাদের সেই রিলেশনশিপটাকে ভালো রাখতে হয়। আমি এটা যদি আশা করি যে সারা জীবন আমরা একে অপরকে হাগ করে আই লাভ ইউ বলবো, একে অপরের সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবো, এটা হবে না, এটা সম্ভব নয়। হ্যাঁ, নিশ্চয়ই তুমি এরকম করতে পারো, ডেফিনেটলি করতে পারো, কিন্তু আমি এরকম করি না তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। অনেক সময় কি হয় জানো তো, একটা রিলেশনশিপে না সব কথা বলে বোঝানো যায় না, সব সময় সিচুয়েশন এক রকম থাকে না। অনেক সময় আমার মনের কথাটা, আমার মনের ফিলিংসটা আমি তোমাকে বোঝাতে পারছি না, তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। যেরকম হয়তো মেয়েটা ভাবলো যে ছেলেটা নিজের মাকে বেশি ভালোবাসে, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, কিন্তু ছেলেটাও কিন্তু একটা মাঝ পথে ফেসে গেছে। বলে দাদা আমি প্রথমবার বিয়ে করেছি, আমি 10 বারের আগে বিয়ে করিনি, প্র্যাকটিস করিনি, আমি জানি না যে বিয়ের পরে অ্যাকচুয়ালি কি হবে, আমি এটা জানি না, এটা বুঝতে আমার সময় লেগেছে। হ্যাঁ, আমার দোষ আছে, অনেক জায়গায় আমি হয়তো ওকে সাপোর্ট করতে পারতাম কিন্তু আমি করতে পারিনি। তার মানে এটা নয় যে আমি ওকে সাপোর্ট করতে চাই না, বাট অনেক সময় পরিস্থিতি এমন আসে যে আমরা মাঝপথে আটকে যাই। সেটা নিজের ভুল মেনেছে যে হ্যাঁ আমারও দোষ আছে, হয়তো আমার মারও দোষ আছে, কিন্তু কি করব, বিয়ে করেছি, এটাই সমাজের নিয়ম, বিয়ে করে ওকে আমার বাড়িতে আসতে হয়েছে, আমাকে ওর জন্য সবকিছু চেঞ্জ করে ওর জন্য যেটা ভালো সেইভাবে সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। সেখানে ওকে আমি হয়তো একটু কষ্ট দিয়েছি, ডেফিনেটলি আমি সেটা মেনেছে যে আমিও হয়তো কষ্ট দিয়েছি, ও কাজ থেকে আসছে, হয়তো অনেক কিছু আমার করা উচিত ছিল আমি করিনি, বাট তার মানে তো এটা নয় যে আমরা রিলেশনশিপটাকে ভেঙে দেব। বিয়ে করে সাথে থাকা আজকের ডেটে কখনোই সেটা সহজ না। আগেকার দিনে কি হতো, বিয়ে করা হতো, ওখানে যেরকম আমাদের মারা এটা ভেবেই নিত যে আমাকে আমার বরের সাথে থাকতে হবে, বাচ্চা কাচ্চা দেখতে হবে, ঘর সংসার দেখতে হবে, আর বর বাইরে গিয়ে কাজ করবে। তখন এই জিনিসটা অনেকটা মানে ইমব্যালেন্স ছিল, কিন্তু এখন ছেলে মেয়ে দুজনে কাজ করে, দুজনে একে অপরের মানে কেউ কারোর উপরে নির্ভর নয়, সবাই নিজের নিজের কাজ করছে, নিজের নিজের জীবন আছে, তাদের নিজস্ব লাইফের কিছু উদ্দেশ্য আছে, সেটা নিয়ে তারা কাজ করছে। এমন ক্ষেত্রে যখন ক্ল্যাশ হয়, যখন এরা একসাথে নিচে আসে, তখন প্রবলেমস তো হবেই, কিন্তু সবসময় এটা মাথায় রেখো যে বিয়ে বা রিলেশনশিপ
রিলেশনশিপে আগে কন্টিনিউ করা ইটস ডিফিকাল্ট, বাট অ্যাট দি সেম টাইম ইটস ভেরি বিউটিফুল। এই যে সাথে এই সব চ্যালেঞ্জেসগুলোকে পার করে যখন একটা স্টেজে আমরা পৌঁছে যাব না, তখন ভালোবাসার একটা আলাদা লেভেলে চলে যায়। এটার জন্য সময় লাগে, এটার জন্য অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো এই গল্পতেও ঠিক এরকমই হয়েছে। মেয়েটি রিয়েলাইজ করেছে, ছেলেটাও যখন ছেলেটাকে ছেড়ে দিয়ে গেছে তখন ছেলেটাও অনেক কিছু রিয়েলাইজ করেছে যে ও কোথায় কোথায় ভুল করেছে। করার পরে শেষমেশ তারা আবার এক হয়েছে। ছেলেটা বললো যে ঠিক আছে, তোর যদি অসুবিধা থাকে আমি একটা আলাদা বাড়ি ভাড়া করে আমরা থাকবো। কিন্তু এখানেই মেয়েটা তখন বললো যে না, আমি ওই বাড়িতেই থাকবো, ওই বাড়িটা আমার, আমি ওই বাড়িতেই থাকবো, আমি তোর মার সাথেই সংসার করব। আর এই যে যখন মেয়েটা আবার যখন ওই বাড়িতে এলো, তখন মাও ভাবলো যে দেখো, আমার ছেলে বউ আলাদা থাকতে পারতো, কিন্তু তারা আবার এখানে এসছে, সে বউ আবার ফিরে এসছে। একটা রিলেশনশিপে আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়, এটা হবেই, কিন্তু তার মানে এটা না যে রিলেশনশিপটাকে ব্রেক করে দেবো। এত সহজ করে দিও না ব্যাপারগুলোকে, কি ঠিক আছে বিয়ে করেছি ভালো লাগছে না ছেড়ে দিয়ে চলে গেলাম, এটা করো না, এটা করো না। ভালোবাসার রূপ পাল্টায়, ভালোবাসায় কোনো আশা রেখো না যে এটা হবে সেটা হবে, এরকম হবে সেরকম হবে। সবকটা স্টেজেরই না একটা আলাদা চার্ম আছে। প্রথম স্টেজটা অলওয়েজ হ্যাপি, খুব খুশি, খুব এক্সাইটমেন্ট, রাতে কথা হচ্ছে, 3 রাত মেসেজে কথা হচ্ছে, ঘুরতে যাচ্ছি, সাথে ডেট করছি, এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজটা হচ্ছে পুরো স্ট্রাগল, এই স্ট্রাগলই 90% লোকেরা হার মেনে নেয়। অ্যান্ড থার্ড স্টেজটা, এই স্ট্রাগলটা পার করার পরে যে লাইফটা স্টার্ট হয়, সেটা সবাই পৌঁছাতে পারে না। যারা পৌঁছায় তারা জানে যে আসল ভালোবাসা কাকে বলে। আশা করছি আজকের এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের রিলেশনশিপে কিছু প্রবলেম থেকে থাকে, তাহলে আজকেই সেই মানুষটাকে কল করে নাও, তার সাথে কথা বলে নাও। কথা বলে অনেক কিছুই ঠিক করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।